আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে। আমরা প্রথম অবস্থায় যখন নতুন সাইকেল কিনি তখন অনেকগুলো অ্যাক্সেসরিজ বুঝে না বুঝে অনেক কিনে ফেলি। কোনটা দরকারি কোনটা অদরকারি এটা আসলে আমাদের মাথায় থাকে না। আমাদের আসলে সাইকেলটাকে সাজানোর জন্য যে বিষয়গুলো আসলে দরকার হয় আমরা সবগুলো আসলে একেবারে কেনার চেষ্টা করি। তো সাইকেল অ্যাক্সেসরিজের মধ্যে সবথেকে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার একটি যন্ত্র যেটি হচ্ছে ডিভাইস, যেটি হচ্ছে স্পিডোমিটার। আর যেটা মূলত আমরা স্পিড চেক করার জন্য আমরা সাইকেলটা কত দ্রুত চালাচ্ছি এটা আসলে আমাদের জানার খুবই ইচ্ছে থাকে। আর এজন্য এই স্পিডোমিটারটা আমরা কিনে ফেলি। তবে আমরা এটা জানি না যে এই স্পিডোমিটারের কাজটি কিন্তু আমরা অন্য আরও একটি স্মার্ট ডিভাইস দিয়ে, অর্থাৎ যে স্মার্ট ডিভাইসটি আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে ব্যবহার করছি সেটি দিয়ে কিন্তু আমরা স্পিডোমিটারের যে চাহিদা সেটি কিন্তু আমরা সেরে ফেলতে পারি। আমি আজকে দেখাবো আপনি কিভাবে স্পিডোমিটার না কিনে আপনার স্মার্টফোনটিকে আপনি স্পিডোমিটার হিসেবে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র স্পিড দেখাবে না, এটা কিন্তু একটা স্মার্ট কম্পিউটার, যেটাকে আমরা বলি হচ্ছে বাইসাইকেল কম্পিউটার। একটা বাইসাইকেল কম্পিউটার হিসেবে আমরা ইউজ করতে পারি। তো এই ব্যাপারটা এই ভিডিওতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যারাই আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একটু দেখে নিই আপনাদেরকে যে কীভাবে আসলে আমাদের ফোনটাকে আমরা বাইসাইকেল কম্পিউটার বা স্পিডোমিটার হিসেবে ব্যবহার করতে পারি। আর এখানে বলে রাখি, আপনারা হয়তো চিন্তা করছেন যে আমরা যদি ফোনটাকে স্পিডোমিটার হিসেবে ইউজ করি সেক্ষেত্রে হয়তো মোবাইল ডাটার প্রয়োজন। আমি ভিডিও শুরুতে বলে রাখি, আমরা যে অ্যাপসটি ব্যবহার করব সেটি আপনার অফলাইনে কাজ করবে এবং শুধুমাত্র আপনাকে লোকেশনটা অন করে রাখতে হবে এবং শুধুমাত্র লোকেশনটা অন করে রেখেই আপনারা কিন্তু অফলাইনে, অর্থাৎ আপনি যদি নেট কানেক্টেড নাও থাকে তবুও আপনি কিন্তু আপনার স্পিড এবং আপনার ডিস্টেন্স খুবই অ্যাকুরেটলি আপনি চেক করতে পারবেন। তো চলুন দেখে নিই পুরো প্রসেসটি আসলে। প্রথমত আপনি যদি আপনার স্মার্টফোনটাকে স্পিডোমিটার হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটা অতীব দরকারি জিনিস, সেটা হচ্ছে ফোন হ্যাঙ্গার। আমি এটা কিনেছি। এটা মূলত আসলে এটা হচ্ছে আপনার লাইটের সাথে বিল্ট ইন অবস্থায় ছিল। এখানে আমি ফোনটাকে রাখতে পারি। আপনারা এরকম যদি ওয়েস্টার্ন বাইকিংয়ের যদি আপনারা লাইট কিনেন এখানেও আপনারা স্মার্টফোনটাকে রাখতে পারবেন, অথবা আলাদা করে 100-150 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ফোনটাকে ধরে রাখার জন্য। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে, যেমন আমি যে ফোনটাতে স্পিডোমিটার ইনস্টল দিব সেই ফোনটি দেখাচ্ছি। আমি একটি জিপিএস স্পিডোমিটার অ্যান্ড ডিস্টেন্স মিটার, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলেছি। এখন আপনি ওপেন করলেই আপনারা এখানে কিন্তু এটাকে ওপেন করলে আপনারা অ্যাপের ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে বলছে অ্যালাউ জিপিএস স্পিডোমিটার টু অ্যাক্সেস দ্য ডিভাইস লোকেশন। এটা অ্যালাউ অল দ্য টাইম করবেন। এরপর আপনার ওয়ার্নিং আসবে, জিপিএস ইজ নট এনেবল টু সেটিং মেনু। আপনাকে সেটিং মেনুতে গিয়ে আপনাকে এটা জিপিএস অন করতে হবে এবং আমি এখানে আমার লোকেশন, অর্থাৎ ফোনের লোকেশন অন করে নিয়েছি। এরপরে ব্যাক করে আমি আমার সফটওয়্যারে চলে যাবো। পরে কিন্তু আর কোনো অ্যাড আপনি দেখতে পাবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা একদম 0 হয়ে আছে। এখানে সেটিংয়ে গিয়ে এখানে গিয়ে আপনি স্পিড লিমিটটাকে আপনি কিলোমিটার আওয়ারে করে দিতে পারেন অথবা মাইল পার আওয়ারে করতে পারেন। যেমন এখানে স্পিড লিমিট দেওয়া আছে, আপনি সব কিছু এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন। যেমন এখানে স্পিড লিমিট দেওয়া আছে 50, আপনি এটা চাইলে বাড়াতে পারেন। আমি ওকে করলাম, করার ব্যাক করব। করার পরে আমি কিন্তু এই যে এখন আমি যদি একটু নড়াচড়া করি আপনি দেখবেন যে আমার কিন্তু ডাটা আসছে। এই যে আমি এখন হাঁটছি, এরপরও কিন্তু আই ক্যান চেক মাই স্পিড। ওকে, তো এখন যেটা করতে হবে এটা আমি এখন আমার ফোনে সেট করে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনে এটা ইনস্টল করে ফেলেছি এবং ইনস্টল করার পরে আমি যদি এখন সাইকেলটা রাইড করি, যাই হোক, আমি আমার ফোনটি হচ্ছে আমার লাইটের সাথে কানেক্ট করে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন সাইকেলটা মুভ করছি সাথে সাথে আমার কিন্তু রিডিং চেঞ্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আলো স্বল্পতার জন্য রিডিং চেঞ্জ হচ্ছে এবং আমি যত জোরে যাব তত কিন্তু রিডিং চেঞ্জ হবে। 4.5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং এটা কিন্তু অনেক অ্যাকুরেট। আমি এটা মোটরসাইকেলের সাথে কম্পেয়ার করেও দেখেছি, অনেক অ্যাকুরেট। এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন।
আপনাদের সুবিধার্থে স্ক্রিনটা রেকর্ড করছি, আপনারা এখন দেখতে পাচ্ছেন রিডিং দেখা যাচ্ছে 4.7, 5.4, এবং আমি যত জোরে চালাবো তত কিন্তু রিডিংটা চেঞ্জ হবে। আমি পাশাপাশি আপনাদেরকে এটার স্ক্রিন রেকর্ডিংটাও, অর্থাৎ আমি যে ফোনের স্ক্রিন রেকর্ড করছি সেটাও আমি দেখা দেব, এবং আপনারা কিন্তু এখানে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছেন সেটা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই পর্যন্ত 118 মিটার, 127 মিটার আমি অতিক্রম করেছি, এবং আমার এভারেজ স্পিডও এবং সময়ও কিন্তু আমি এখানে দেখতে পাবো। তো এই ছিল পুরো পদ্ধতি। আমি এই ফোনের স্ক্রিন রেকর্ডিংটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখন এটা যদি আমি স্টপ করি, এই যে আমি যদি এখানে স্টপ করি তাহলে আমি হিস্ট্রিটা দেখতে পাবো যে আমি আপনাদের সুবিধার্থে এই ছিল প্রসেস। আমরা খুব সহজেই একদম খুব হাতের নাগালে আমাদের যে স্মার্টফোনটা সবসময় থাকে সেটাকে আমরা আমাদের ফোনে একটা সিম্পল একটা ফোন হ্যাঙ্গার ইউজ করে এটাকে আমরা স্পিডোমিটার হিসেবে কাজে লাগাতে পারি। এটাতে আমাদের অ্যাকিউরেসি অনেক বেশি, আর এছাড়া আমাদের এটার জন্য আলাদা কোনো পেরেশানিও নেই, ব্যাটারি চেঞ্জের ঝামেলা নেই, এবং সব কিছু থেকে আমরা রেহাই পাচ্ছি। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কোনো কিছু জানার, কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।